নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগত। আমি আজকে দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো আফগানি চিকেন। কেমনভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আফগানি চিকেন বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আফগানি চিকেন বানানোর জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেব পুদিনা পাতার আর ধনে পাতার। মানে পুদিনা পাতা নিয়ে নিয়েছি আর এখানে ধনে পাতা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। গ্রাইন্ডিং জারের মধ্যে আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম, পুদিনা পাতাও দিয়ে দিলাম। পুদিনা পাতা আর ধনে পাতা একই রকমের রাখার চেষ্টা করবে, সমান সমানই রাখার চেষ্টা করবে। পরিমাণ মতন জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পুদিনা পাতা, ধনে পাতা, রসুন আর পেঁয়াজ দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। একটা পাত্র নিয়ে নিলাম, পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। পেস্টটার মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিলাম আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। 150 গ্রাম দই নিয়েছি, দইটা দিয়ে দিলাম আর সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মাংসটাকে এবার আমি ম্যারিনেট করে নেব। 1 চামচ নুন দিলাম, 1/2 চামচ গোলমরিচ দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম, পরিমাণ মতন সাদা তেল দিলাম। পুদিনা পাতা, ধনে পাতা যে আমি পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম। মাংসটার সঙ্গে ভালো করে মাখিয়ে আমি রেখে দেবো 30 মিনিট। এবার রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন আমি সাদা তেল দিয়েছি। এবার সাদা তেলের মধ্যে আমি পরিমাণ মতন ঘি দিলাম। এই রান্নাটায় সাদা তেলের সঙ্গে ঘি বা বাটার দিয়ে করলে রান্নার টেস্টটা ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিলাম লবঙ্গ আর এলাচ। ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেবো। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে সেই সময় আমি যে মশলাটা করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। যে পেস্টটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম পুদিনা পাতা, ধনে পাতা, পেঁয়াজ, রসুন আর দই দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এবার পেস্টটাকে দিয়ে আমি ভালো করে লো ফ্লেমে ভালো করে কষে নেব। লো ফ্লেমে দিয়েই ভালো করে কষতে হবে, নাহলে কিন্তু দই যে দেওয়া রয়েছে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ম্যারিনেট করা মাংসটা আমি 30 মিনিট ধরে যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটা, সেই মাংসটাকে আমি এবার ফ্রাই করে নেবো। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিলাম। একটা ব্রাশের সাহায্যে তেলটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে চিকেনগুলোকে দিয়ে দেবো। তিন থেকে 4 মিনিট আমি ভালো করে কষে নিলাম। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম, 1/2 চামচ কসুরি মেথি দিলাম, 2 চামচ নুন দিলাম, 1/2 চামচ গোলমরিচ দিলাম। দিয়ে এবার সব মশলা একসঙ্গে ভালো করে আবার এই মশলাটার সঙ্গে ভালো করে কষে নিতে হবে। পুদিনা পাতা, ধনে পাতার সঙ্গে এই গুঁড়ো মশলাগুলো ভালো করে কষে নেব। মাংসগুলোর কালার এসে গেছে, আমি এক এক করে এবার উল্টে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। সব মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিই। মাংসটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। বাকি পিসগুলো আমি একইভাবে ভেজে নেব। বাদ বাকি পিসগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। সবগুলো পিস আমি কুক করে নিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। এদিকে আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার আমি যে মাংসগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই মাংসগুলো দিয়ে দিলাম। মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দিলাম। বন্ধুরা, আমার মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
আর আফগানি চিকেনটা অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা নিভিয়ে দিলাম। আরও 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিই। আফগানি চিকেনটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। রুটি, লুচি, পরোটা, লাচ্চা পরোটা, নান সব কিছুর সঙ্গে খেতেই অসাধারণ লাগবে। এরকম একটা রেসিপি আপনার ঘরে অবশ্যই ট্রাই করে দেখবেন। ছোটোখাটো অকেশানে আপনারা অনায়াসে ঘরে বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।